এখন আমি কই যামু, শোক দিবস তো হইল না, বাংলাদেশের কোথাও কি গেলে বিরানি পামু না। হাসিনারে কত বুঝাইছি, বাড়াবাড়ি কইর না, কোনো কথা না শুই না শেষ পর্যন্ত পলাইলো। এখন 15 আগস্ট শেষ, আওয়ামী লীগও শেষ, শোক দিবস তো হইল না, বিরানি আমরা কই পামু। একটা কথা মিডিয়ার সামনে এখনো বলি নাই, 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর আগ পর্যন্ত আমার থানা থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমার এলাকার মোটামুটি 3-4 দিন আত্মগোপনে ছিলাম, এমনকি মোটামুটি ধরা পড়ার মতন একটা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরের দিন দেখলাম যে যার কাছে ধরা পড়বো সেই পলাইছে। আপনাকে ছাড়বে না, আসুক, আমরা চাই উনি আসুক, কারণ উনি যেরকম ওনার বাবার হত্যাকারীর বিচার নিজের চোখে দেখছে, আমরাও শাপলা চত্বরের হত্যাকারীর বিচার নিজের চোখে দেখতে চাই। এই কারণে সে আসুক দেশে। অসংখ্য আলেম ওলামাকে হত্যা করছে, অসংখ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশের অসংখ্য মেধাবীর এসে দিনে দুপুরে তরতাজা মেরে ফেলছে। তার বিচারটা আমরা বিদেশে যাই না, দেশের মাটিতেই যাই। মাত্র না দেশ স্বাধীন হয়েছে, এক লাফে তো আর তাল গাছের আগায় ওঠা যায় না। ধীরে ধীরে হোক, আমরা সব সময় সমালোচনা না করি, ওলামায়ে কেরাম আস্তে আস্তে আগাক, সমস্যা নেই। আমরা আর কি চাই যে এই বিচারটা হোক। অনেক মায়ের বুক খালি হয়েছে, এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি।